আমি বহু কিছু বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে চাকরি করি। আমি থেকে একটা ব্রত বলব, শিক্ষার্থীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমি তুলে দেব। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিক আছে তাদেরকে আমি তুলি। আমি মনে করি যে আমি এই চাকরিতে আজকে আছি, আমার চাকরির বয়স প্রায় 38 বছর। আমি আগামীকালকে প্রতিদিন থাকব। আমি মনে করি যে মানুষের সাথে সম্পর্ক হবে মমতার সম্পর্ক। আমি যখন এখানে থাকবো না, তখন যখন আপনারা বড় সাংবাদিক হবেন, আমার ছাত্ররা বড় বড় জায়গায় যাবে, তাকে দেখে যদি আমি বলতে পারি বা আপনি কেমন আছিস, এটাও মনটা বড় হবে। আমি যে কোনো রকম ক্রাইসিসে আমার সহকর্মীদের বিষয়ে আমার যে এসএমটি আছে, এটা আমার প্রতিদিনের সাথে তাদেরকে আমি পাই। কিন্তু যে কোনো রকম এই ধরনের ক্রাইসিসে যেখানে আমার ছাত্র মারা গেছে, অন্য ছাত্র এসছে, তারা স্বাভাবিকভাবেই কিছুটা মন খারাপ থাকবে, ক্ষোভ থাকবে, এটা খুব স্বাভাবিক। আমি প্রথম চেষ্টাতেই সামনে যেয়ে দাঁড়াই, আমার সহকর্মীদের সাথে সবসময় সাথে দিয়ে দাঁড়াই। এটা আমি সবসময় করতে থাকি। কারণ আমি যদি আমার ছাত্রকে খোলামেলা কথা বলতে না পারি, কিন্তু আমার ছাত্র যদি আমার কাছে আসতে না পারে, আপনারা জানেন যে আমার অফিস সবসময়ের জন্য খোলা, যে কোনো কেউ আসতে পারে। এবং এই সম্পর্ক যদি আমরা তৈরি করতে না পারি, আমি তো আনুষ্ঠানিক একটা দপ্তরে বসে থাকার জন্য এখানে আসছি। আমি তো শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ক্রাইসিস সময়ে আমরা ছাত্রদের অনুরোধে তাদেরকে ভালোবেসে একটা দায়িত্ব নিয়েছি, সে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছি। এটা তো ঠিক রুটিন পদসমান ভিত্তিক চাকরি না, কে বড় কে ছোট। আমি যদি আমার ছাত্রকে বুকে টেনে নিতে না পারি, আমি যদি এটাকে বলতে না পারি যে বাবা এটা আমার পছন্দ হচ্ছে, এটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে শিক্ষক হিসেবে তো আমার এত বছরের কোনো পূর্ণতা থাকে না। অতএব আমি যা আছি তাই খাবো, আমি এভাবেই